বাংলাদেশ জাতীয়বাদী দল এবং অন্যান্য যারা এই যে আন্দোলনরত যে অবস্থা যারা ছিল তাদের সাথে যদি জোটবদ্ধ হয়, জোটবদ্ধ হয়ে যে নির্বাচনে আসে এবং এই নির্বাচনে আসার পরে যদি এই আসনটি জোটকে দেওয়া হয়, এটা সিদ্ধান্ত তো আমাদের দল নেবে এবং দলের সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। আমার দলের নেতা তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার চেয়ারপারসন আছেন। তারা যে সিদ্ধান্ত নেবেন তার বাইরে তো আমার কিছুই করার নেই। নতুন করার কোনো ভাবনারও বিষয় নেই, বলারও কিছু নেই। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমি, হাসান মামুন এবং যারা এই দলের কর্মরত আছি, যারা এই দলকে সমর্থন করি, ভালোবাসি বা এই দলের প্রতি কাজ করি, তারা সবাই আমরা একমত থাকবো। এখানে আমি বললাম না যে আমি কাজ, আমাকে নমিনেশন দিলে আমি কাজ করবো, আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু, আর আমাকে যদি অন্যকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি কাজ করবো, আমার তার তিনগুণ কাজ করতে হবে। কারণ তাকে তো বুঝাতে হবে যে আমি তার জন্য কাজ করছি এবং আমার এই কাজটাকে আমার দলের হাই ফর্মে প্রোফাইলে বুঝাইতে হবে যে আমার কোনো গ্যাপ ছিল না। আমাকে দিলে আমি যদি কোনো জায়গায় হয়তো লেকিংস হতে পারে, যদি লেকিংস হয় সেটা আমার জন্য হবে, কিন্তু অন্যের জন্য তো আমি কোনো ধরনের লেকিংস থাকতে পারবো না। এটা তো স্বাভাবিক। দলের পোস্টে আমরা সেখানে আপোষহীন। দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে এক চুল পরিমাণ আমরা যাব না। আমরা মনে করি আমরা এই অঞ্চলে যারা রাজনীতি করি আমরা আমাদের জ্ঞান কম, কিন্তু একজন সাধারণ ভোটার, আমার এলাকার একজন সাধারণ ভোটার, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। যেই হোক, দল যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, আমার দলের কর্মী সমর্থক ভাই বোন বন্ধুরা যারা আছেন তারা জানেন যে এটা কাকে দিয়েছে, কাকে ভোট দিতে হবে, সেটা নির্ধারণ তারা নিশ্চিতভাবে করবে দলের সিদ্ধান্ত অনুযায়ী। এটা কে কাকে দিছে কি দিছে এটা তারা চিন্তাই করবে না। ব্যক্তির চেয়ে এখানে দল বড়, দলের চেয়ে দেশ। যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের আহ্বায়ক, বর্তমান নবনির্বাচিত কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক জনরাষ্ট্রীয় পৌর ছাত্র দলের অন্যতম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের মাঝে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান গলাচিরা রাজপথ থেকে তেলে তেলে বেড়ে ওঠা নেতা, পৌর শ্রমিক দলের উপস্থিত হয়েছেন আবার সিলসিলে। কথা খালি না শ্রমিক নেতা জনাব চিনি যুব দলের অন্যতম যুব নেতা জনাব মোহাম্মদ ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ যারা মোহাম্মদ হুমায়ুন ভাই, জনাব মোহাম্মদ হুমায়ুন ভাই, কিন্তু